আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি পেঁপের হালুয়া রেসিপি করে দেখাবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁপে নিয়েছি। তো দেখুন, পেঁপেগুলোকে ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। তো এখানে আমি একটা মিক্সি নিয়েছি, তো ওর মধ্যে দিয়ে ভালো করে পেঁপেগুলোকে দেখুন কুড়ে নিচ্ছি। আপনারা 4 পিস করে পেঁপেগুলোকে কুড়ে নিতে পারেন, তো আমি গোটাই কুড়ে নিচ্ছি। তো দেখুন, পেঁপে হালুয়া তৈরি করতে লাগছে কাজু, বাদাম, কিশমিশ, গোটা এলাচ আর তেজপাতা। তো দেখুন, গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে কড়া পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতন জল। তো পেঁপেগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পেঁপেগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর দেখুন, ঢাকনা খুলে দিচ্ছি। তো পেঁপেগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাস অফ করে দিয়ে ঝুড়ির মধ্যে জল ঝরে নেব। গ্যাসের মধ্যে আবারও প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1.5 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, তো আমি চিড়ে নিয়েছি, আর দিচ্ছি তেজপাতা আর ড্রাই ফ্রুট। তো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো জল ঝরে রাখা পেঁপে কুড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঘিগুলো ওর মধ্যে চলে যায়। আর দিয়ে দিচ্ছি চিনি। তো মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের মতন করে দেবেন। তো দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না চিনি গলবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো। এর মধ্যে 1 চিমটে পরিমাণ মতন ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে কালারটা দেখতে ভালো লাগে। তো দেখুন, ভালো করে মিশে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিয়েন। যতক্ষণ এই রসটা থাকবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, রসগুলো অনেক কমে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। তো দেখুন, হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি পেঁপের হালুয়া। এটা খেতে দারুণ লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগলে শেয়ার, কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।